ইন্টারনেট, টেলিফোন এবং কেবল টিভি, এই তিনটাকে কিন্তু একই সাথে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যেতে হবে। আমি আজকের এই ধরনের একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা যারা সবাই বিশ্বাস করি যে পৃথিবীর সাথে তাল মিলে যদি চলতে হয় তাহলে ইন্টারনেট ছাড়া কোনো বিকল্প নেই। আজকে বিজ্ঞান যেভাবে এগিয়ে যাচ্ছে তার সাথে বাংলাদেশকেও এগিয়ে যেতে হবে একই সারিতে পাল্লা দিয়ে। আর সেখানে ইন্টারনেটটা সবার দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। এটা কোনো বিলাসিতা নয়। শুনেছেন আপনারা যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, এমন শুধু বলা নয়, তিনি কাজে কর্মেও সেটা প্রমাণ করতে চাচ্ছেন। তারই অংশ হিসাবে আজকের এই যে ধানমন্ডিতে আন্ডারগ্রাউন্ড যে সিস্টেম আমরা দেখতে পাচ্ছি, সেটার জন্য প্রথমেই আইএসপিআরকে আমি ধন্যবাদ জানাই, এই সংস্থাকে ধন্যবাদ জানাই যে তারা উদ্যোগ নিয়েছেন এবং তার একটা পার্টনার হওয়ার সুযোগ হয়েছে ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণে। আমি এইরকম শুধু বলবো আপনাদেরকে একটাই, যে শুধু ইন্টারনেট নয়, ইন্টারনেট, টেলিফোন এবং কেবল টিভি, এই তিনটাকে কিন্তু একই সাথে এই সার্ভিসটায় আন্ডারগ্রাউন্ডে নিয়ে যেতে হবে। যদি ভিন্ন ভিন্ন হয়, ভিন্ন ভিন্ন হলে কিন্তু এটা আমাদের জন্য, নগরবাসীর জন্য এটা একটা দুর্ভোগ হবে। আর যেহেতু এটা সম্ভব, তা আমি বলবো, এর আগেও আপনাদেরকে বলেছি যে আপনারা কেবল টিভি নেটওয়ার্কের যারা আছে তাদের সাথে আলোচনা করে, এবং আমাদের বিটিআরসি চেয়ারম্যান যেহেতু এখানে আছেন, কাজে টেলিফোনটাকে একত্রিত করে কিভাবে এটা একই সাথে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাওয়া যায় সেটার জন্য চেষ্টা করবেন। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও চান যে আমাদের ক্লিন সিটি, গ্রিন সিটি। ক্লিন সিটি যদি করতে হয়, স্বাভাবিকভাবে এখানে আমরা যেটা দেখলাম যে আগে কেবলগুলো উপরে থাকার সময় কি অবস্থায় ছিল, এবং মাননীয় চেয়ারম্যান সাহেব বলেছেন যে পাখির বাসার মতো করার সুযোগ একটা ছিল। সেখান থেকে অন্তত ধানমন্ডির লোকজন এটাকে পরিত্রাণ পেয়েছে। আমি বিশ্বাস করি আপনারা পুরো ঢাকা শহরে এই সার্ভিসটা দিবেন, তাহলে ঢাকা শহরের মানুষ উপকৃত হবে। অবশ্যই সেখানে সিটি কর্পোরেশন একটা ভূমিকা আছে। সিটি কর্পোরেশন, আমি এর আগেও বলেছি, আপনারা আলোচনা করেন, আলোচনা করে ঠিক করে নেওয়া যাবে যে আপনারা কতটুকু কি সুযোগ আপনারা চান, আমরা আপনাদের কাছ থেকে কতটুকু সুযোগ চাই। আমরা এটাও চাই যে কিছু কিছু জায়গা, অন্তত ইউনিভার্সিটি হোক, কলেজ হোক, বা এই ধরনের কিছু জায়গা হোক, কিছু কিছু জায়গাতে ইন্টারনেট ফ্রি জোন করে দিতে হবে। সেটা আপনারা ফ্রি করে দিবেন, যে টাকা এখানে চার্জ হবে না। এখানে অন্তত আমাদের ছাত্রছাত্রীরা এসে যাতে সেখানে ইন্টারনেটের সুযোগটা পায়। বিশ্ববিদ্যালয়ের একটা কর্নার যদি আপনি করে দেন, সেখানে যদি সেই সুযোগটা পায়, তাহলে কিন্তু অনেক উপকৃত হবে। এই বিষয়টা আমরা চাবো। পাশাপাশি সিটি কর্পোরেশনের কিছুটা বক্তব্য আপনাদের সাথে থাকবেই। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে, কারণ যেটা সামনের দিকে যায় এটাকে কখনো পিছিয়ে টানে আনা যায় না। কাজে ইন্টারনেটের গতি সামনের দিকে যাচ্ছে, কাজে প্রবাহমান গতির সাথে ঢাকা সিটি কর্পোরেশন তালে তাল মিলিয়ে আপনাদের সাথে চলবে, এটা অন্তত আমি বলতে পারি। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে, এখানে আমি যখন একটু দেরি হয়েছে সেটার জন্য আমি দুঃখ প্রকাশ করি আরেকটি অনুষ্ঠানের জন্য। তবে এখানে সবাই খুব গানের অনুষ্ঠানে সবাই খুব এনজয় করছিল। তা আমি আশা করি যে সবাই হয়তো এখনও মনে করছে যে বক্তব্য কখন শেষ হবে, তারা আবার কিছুটা গানের জগতে ফিরে যেতে পারে। তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।